তাহলে এই রাত্রিতে কি রিজিক দিবেন? এই রিজিক তো ইতিপূর্বে তার জন্য দেওয়া হয়েছে। এই রজনীতে কেন আবার রিজিক দিচ্ছেন? সেই রিজিকটা কোন রিজিক? জীবের রিজিক তো দিয়ে দিছে, বা ভাত, মাছ, শাক, সবজি, ডিম, যা আছে সমস্ত, কলা, রুটি, উই যা খাবে সমস্ত নির্ধারণ করে দিয়ে দিচ্ছেন। এটা হলো জীবের রিজিক। তাহলে এবার ওই রিজিকটা কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি আসমান ও জমিনের মালিক, স্রষ্টা, মহান আল্লাহ, পূত পবিত্রময়, রোশনি নুরি আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃজন করলেন, সৃজন করে মানব কুলকে পৃথিবীতে প্রেরণ করলেন। এখন এই মানব কুলের সর্ব দিক নির্দেশিকার একজন মালিক পাঠালেন। কাকে? রাসূলকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে এইবার শুরু হলো আল্লাহর পরিচয়, আলোর দিক। অন্ধকার কেটে গেল। আমার রাসূল আসছেন আলো দিতে। আল্লাহর আলো রাসূল দিয়ে দিলেন। আর রাসূল আসছেন বলেই আজকে আমাদের সম্মুখীন হয়েছে, রাসূলই দেখিয়ে গেছেন। সেটা কি? এই শাবানের চন্দ্র। আর এই চন্দ্র শাবান মাসে শবে বরাত নামে আখ্যায়িত হয়েছে, যাকে লাইলাতুল মুবারাকা বলা হয় আরবিতে। আর শবে বরাত ফার্সি ভাষা, বাংলায় বলা হয় ভাগ্য নির্ধারণকারী রজনী। এখন শবে বরাত কি? শবে শব্দের অর্থ হলো রজনী, রাত্রি। আর বরাত শব্দের অর্থ হলো রিজিক, বন্টন করা হয়, রিজিক দেওয়া হয়। তাহলে এবার জীবের রিজিক, এই জীবকুলকে প্রেরণ করার 40,000 বছর আগেই কোথায় থাকবে, কোথায় যাবে, কি করবে, সেগুলা নির্ধারিত করা হয়েছে। তারও আবার 70,000 বছর পূর্বে তার জন্য একটি জিনিস নির্ধারণ করা হয়েছে। কি খাবেন, কি বলবেন, কি করবেন, সেই জিনিসগুলা এইভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন আসি, তাহলে আবার এই শবে বরাত বৎসর ঘুরে আসলে এই শাবান মাসের দেখা গেল 14 তারিখের রজনীতে শবে বরাত বলা হয়েছে। তাহলে এই রাত্রিতে কি রিজিক দিবেন? এই রিজিক তো ইতিপূর্বে তার জন্য দেওয়া হয়েছে। এই রজনীতে কেন আবার রিজিক দিচ্ছেন? সেই রিজিকটা কোন রিজিক? জীবের রিজিক তো দিয়ে দিছে, বা ভাত, মাছ, শাক, সবজি, ডিম, যা আছে সমস্ত, কলা, রুটি, উই যা খাবে সমস্ত নির্ধারণ করে দিয়ে দিচ্ছেন। এটা হলো জীবের রিজিক। তাহলে এবার ওই রিজিকটা কোনটা? তাহলে এখন রিজিক কি রিজিক? এই রজনীতে এক পবিত্রময় রজনী কে দেখিয়েছেন? রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখায় গেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত দান করেন রাসূলের মাধ্যমে। প্রথম রাসূল করেছেন, রাসূল এই সবে বরাত করেছেন, করে আজকে উম্মতের
জন্য এই দিনগুনা পবিত্রময় এবং অত্যন্ত নিয়ামতের রজনী করে রেখে গেছেন। আজকে বলতেছি শবে বরাত লাগবে না, শবে বরাত মানা নয়। কিসের শবে বরাত? তাহলে শবে বরাত অত্যন্ত মূল্যবান রাত্রি। শবে শব্দের অর্থ হলো রাত্রি, বরাত শব্দের অর্থ হলো রিজিক। যেদিন এই অন্ধকার নফসের মাঝে জ্ঞান ও রোশনি রাসূলের কৃপা গুণে যার কালবে এই নূরের রোশনি প্রবেশ করলো, সেদিনই তার রিজিক নির্ধারিত হয়ে গেল। সে ব্যক্তি শবে বরাত হলো, এবার রিজিক পেল। যার জন্ম হলো সে ব্যক্তির জন্য রিজিকের প্রয়োজন। যার জন্ম নেই, যার রসুলের স্পর্শ নেই যেখানে, সেখানে পরম সত্তার কোনো উদিতমান নাই, সচেতনতা নাই, এই বিবেকাত্মার কোনো সচেতনতা নাই। যেখানে সচেতন নাই সেখানে মৃত্যুত্ব অবস্থায় অবস্থান করে। আর রাসূলের কৃপা গুণ হলে তিনার অন্তর আত্মা হইতে নূরের রোশনি এই জীব দেহে নফসে আম্মারার মাঝে, এই কালবে আরওয়ার মাঝে যখন নাকি এই নূরের রোশনি প্রবেশ করে, তখন ওই নূরের মাধ্যমেই এই অন্ধকার নফসের মাঝে পরমাত্মা রুহি আত্মা রূপে জাগ্রত হয়ে গেল। হয়ে যাওয়ার পর তখন সেই আলোর কিরণ পেল, জ্ঞান আলো। সেই আলোটা এই আলো না, সে আলোটা হলো ভিন্ন আলো, নূরের রোশনির একটি আলো, জ্ঞান আলো। এই জ্ঞান আলোর মধ্যে তখন সে ব্যক্তি বিচরণ করতে থাকে। যেদিন যার কালবে আল্লাহ নামের হরকত জারি হইয়াছে, যার কাল সচেতনতা হয়েছে, সেই ব্যক্তি সেদিন তার শবে বরাত হয়ে গেছে। এই নফসে অন্ধকার রজনীর মাঝে দিনের উদয়, আলো, জ্ঞান। এই জ্ঞান দিয়ে তখন তার জীবন ব্যাপী যতদিন এই ধরাধামে মহান আল্লাহ তাকে রাখবে, এতদিন পর্যন্ত তার বরাত অক্ষত এবং সুলক্ষ্যে সে প্রতিষ্ঠিত থাকবে। ওইটার নাম হলো বরাত। যার পবিত্রতাই নাই, যার কোনো বিবেক নাই, যার কোনো ন্যায় অন্যায়ের কোনো দিক নির্দেশিকা নাই, সে ব্যক্তি কোনো বন্দিগি নেই। ওই ব্যক্তি অজ্ঞান, বেহুশ। জীব যেমন বেহুশ, ঠিক এই দুপা মানবটাও বেহুশ। বেহুশের কোনো বন্দিগি নেই। তাহলে হুঁশ আসে কখন? যখন নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, প্রেম, ভক্তি যার মধ্যে আছে, তার মধ্যেই এই কালবি একটা তাড়না, একটা জাগ্রত, একটা সচেতনতা, একটা ভাব, একটা মহাব্বত, একটা প্রেম তার মধ্যে থাকে। থাকার পরেই কুদরতুল আল্লাহ সকলের অন্তরের ভাব বুঝেন, জানেন। আর তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকতের মধ্যে তাকে নিয়ে যায় দাখিল করে দেন। কে দেন? ওই নূরি রোশনি দয়াল আল্লাহ। আর রাসূল তখন কি করেন? এই বরাত, এই সবে অন্ধকারের মধ্যে, সবে বরাত, এই অন্ধকারের মধ্যে আলো দিয়ে দিলেন। সেদিনই তার বরাত হয়ে গেল, রিজিক পেল, জাগ্রত হলো এদিকে আত্মা, আর ওদিকে দিলেন নূরি রোশনির রিজিক। যে আল্লাহ নামের হরকতে তার উদর ভর্তি থাকে, জীবের আর তৃষ্ণা ক্ষুধা থাকে না। এই তৃষ্ণা ক্ষুধা মিটে যায় ওই নূরের রোশনি যদি কালবে কারো প্রবেশ করে। সেটা কোথায় যায় পাবি? এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাঝে। ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া যায়দু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ অতি সত্বর তোমরা তরিকায় দাখিল হও, হয়ে এই পবিত্র আত্মার অনুসন্ধান করে নাও। কাকে বলছে? জীব, বডিকে বলছে। এই অপবিত্র অজ্ঞানতা দেহকে বলা হয়েছে।
তো এই অজ্ঞানত দেহকে বলা হয়েছে, আজকা বলতেছে তরিক লাগবে না, রাসূল লাগবে না, আল্লাহকে ডাকলেই হবে। আল্লাহ বলছে যদি আমার প্রেম ভালোবাসা কেউ যদি পেতে চাও, হে মুহাম্মদ, হে আমার দোস্ত হাবিব, বিশ্ববাসীকে জানিয়ে দিন, তবে যেন আপনার অনুকরণ করে, তবেই আমার প্রেম ভালোবাসা তার ভাগ্যে নসিব হইবে। তাই কোরআনে বারংবার বলতেছে যেন তোমরা তরিকতে দাখিল হয়ে তারপরে তোমার আত্মপরিচয় ঘটিয়ে আমার জ্ঞানে, আমার রোশনিতে আত্মসমর্পণ করার সজ্ঞানতার মাধ্যমে, অর্থাৎ তোমার মাঝেই। আল্লাহ এই কথাটা বলছে, যার সবে বরাত হয়েছে সেই ব্যক্তি হলো এইবার আল্লাহর বন্দী করবে, আল্লাহর দাসত্ব করবে আত্মসমর্পণ অবস্থায়। সে কি জোরহাত করে এসছে এই দিন রাত 24 ঘন্টা সে বসে থাকতে হবে? না, এটা জ্ঞান দ্বারা, জ্ঞানের আলো দিয়ে আত্মসমর্পণ করা। এই জীব দেহের মধ্যে রয়েছে প্রবলচনা, খান্নাস। যেই খান্নাসের প্রবলচনা হইতে জ্ঞান দ্বারা ইহা করা যায় না, ইহা দেখা যায় না, ইহা বলা যায় না। কোন দিন? ওটা যেদিন বরাত হয়, রিজিক পেয়েছেন, জ্ঞান ও রিজিক, সেদিন থেকে তার এই অঙ্গ প্রত্যঙ্গের স্বরূপকে কন্ট্রোল করতে পারে, জিহাদ করে তাকে কতল করতে পারে। আর ওই ব্যক্তি সমর্পিত অবস্থায় অবস্থান করে, ওনাকে বলা হয় সমর্পণকারী। উনি হলেন মুসলমান। আর যিনি এই কাল্পের রিজিক পান নাই, এই নূর প্রবেশ করে নাই, পরমাত্মা জাগ্রত হন নাই, তিনির বরাত নাই, তিনি রূপক বরাত করবে, রূপক বন্দিগি করে। তাই বন্দিগির দুইটা দিক, একটা হলো জাহিরি আর একটা হলো বাতেনি, হাকিকি। তে ভিতরটা যদি জ্ঞানময় না হয়, নূরের রোশনি না মিলে, তাই ভাগ্য নির্ধারণকারী রজনী বলা হয়েছে। সেটা কোনটা? এই শবে বরাতের রজনী। তো এই রজনী কোন রজনী? রূপক। আর এই রজনীর ভিতরেই আসবে তখন এই দেহ অন্ধকারের মধ্যে জীবের রজনীতে আলো, সেটা হলো জ্ঞান ও নূরের রোশনির আলো। সে আলো কে দেয়? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার মাধ্যমে? দয়াল গুরুর মাধ্যমে, পীরের মাধ্যমে। আমার রাসূল বলেছে, আমাকে যদি তোমরা কেউ ভালোবাসতে চাও, আর শায়কু ফি কাউমিহি ফি কান নাবিয়ুকুম মাতিহি, আমার মাঝে উম্মত যেমন, পীরের মধ্যে মুরিদ তেমন। তা আমি আমার এই জীবদ্দশায় শবে বরাত ঘটেছে যেদিন আমার দয়াল মুর্শিদ কেবলা এই নর অধমকে তিনার চরণে, তিনার কৃপাগুণে স্থান দিয়েছেন, আর এই মাটির পুতুলকে কোলে নিয়েছেন। তাই মাটির পুতুল সেদিন থেকে ধন্য হয়েছে, তিনার অন্তরাত্মা হইতে নূরের রোশনি আমার এই স্থূল জড় দেহের মধ্যে যেদিন প্রবেশ করেছে নূরি সত্তা। আর সেদিন থেকেই আমার কালবে আল্লাহ নামের হরকত প্রস্ফুটিত হয়ে গেছে। আর জীব জ্ঞান হইতে কিঞ্চিত হইলেও ধরার মতন, বুঝার মতন জ্ঞান দান করলেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার মাধ্যমে? পীর কেবলার মাধ্যমে। গুরু কৃপাগুণ দিয়ে আমাকে দিয়েছেন দরদি। তাই পীর বলা হয়, গুরু বলা হয়, মুর্শিদ বলা হয়, উস্তাদ বলা হয়। কিন্তু ওই ব্যক্তি পীর, ওই ব্যক্তি গুরু যিনি এই শবে বরাতের রিজিক বন্টন করতে পারেন। সেটা রাসূল করেন, আল্লাহ দেন রাসূলের কাছে, রাসূল দেন এই জড় জগতের, জীব জগতে, এই মানব কুলে এই অপবিত্র অজ্ঞানতার মাঝে জ্ঞান, অর্থাৎ আলো, রিজিক। ওই কালবের রিজিক বিহীন এই জীব কুলের রিজিকের কথা বলা হয়নি। যতক্ষণ পর্যন্ত পরমাত্মা জাগ্রত না হলো, তখন পর্যন্ত জীবের রিজিক পূর্ণ হলো না। ওই আমি অমৃত সাগরের সুধা, ও সুধা খাইলে জীবের তৃষ্ণা ক্ষুধা রয় না, ও যার আপন খবর
আপনার হয় না রে যার আপন খবর আপনার হয় না। তাই আপনারে চিনতে পারলে রে যাবে অচিনারে চিনা, ও যার আপন খবর আপনার হয় না। যে কোনো একটা কবি বলে গেছেন, গায়ক বলে গেছেন, কিন্তু কথাটা কি? কথাটা সত্য। তাই আমি জীব, মাতৃ পিতৃকুল দিয়ে আমি আসছি সৃষ্টিতে, আমাকে উদ্ধার হইতে হবে। কোথায়? ওই উসিলা নিয়ে। উসিলা কোথায় করব? রাসূলের কাছে। রাসূল বলল যাও আমার বন্ধুর কাছে, পীরের কাছে। তিনি দিলেন কি দিবেন? তিনি দিবেন এই বরাতের উদ্ধৃতি, তিনি দিবেন বরাত, আমাকে রিজিক দান করবেন, ভাগ্য নির্ধারণ করে দিল। কাদ আফলা মান তাজাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। যিনি যার কালকে পবিত্রতা বা জাগ্রত করলেন তিনি সফলকামী হইলেন। পবিত্র বা জাগ্রত করলেন তিনি সফল কাম করলেন। এক মহা আসমান ও জমিন সমতুল্য এক বিরাট কাজ করলেন। কে করলেন? যিনি রাসূলের প্রেমে মহাব্বতে তরিকতে দাখিল হয়ে শবে বরাতের রিজিক পেয়েছেন। এই ভাগ্য নির্ধারণ হয়েছে তার, যার কালবে আল্লাহ রামের হরকত জারি করে দিলেন দয়াল মুর্শিদ কেবলা, পীর কেবলা, তার ভাগ্য নির্ধারণ হলো। কি হলো? তিনি এই সৃষ্টিকুল থেকে যাওয়ার সময় পীর রূপে, গুরু রূপে রাসূল আসবেন। কবরের মাধ্যমে মনকার নেকির জবছাল হাসিল হবে এবং চোখের পলকে ফুলছিরাত বিজলির আকারে পার হয়ে যাবে ওই নূরের রোশনি দিয়ে। ফুলছিরাত পার হয়ে তিনি ওপার যে অলির কাতারে উঠে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবেন। যার শবে বরাত হয়েছে, ভাগ্য নির্ধারণ করা হলো, সে পুত পবিত্র হলো, অমূল্য রত্ন পেল, তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। ছিল জীব কুলে, আসলো আত্মা পরমাত্মার কুলে। পরমাত্মার কুলে যে আসলো সে রাসূল কুলে গেল। রাসূল কুলে যিনি গেলেন আল্লাহর কুলে তিনি উঠে গেলেন। যার এই শবে বরাত হয়েছে, আর যার হয় নাই তার ভাগ্য নাই, তার পবিত্রতা নাই, তার বন্দিগি আমার আল্লাহ কবুল করবেন না। তাই আমরা শবে বরাতকে প্রেম ভক্তি মোহাব্বতের সহিত ধরে রাখবো। এই বৎসর ঘুরে আসা এটি হলো নিয়মানুষ্ঠানিক হিসাবের। নিয়মানুষ্ঠানিক যদি না থাকে তাহলে হাকিকি থাকেন না। প্রত্যেকটার বিষয়েরই একটা হলো জাগতিক নিয়মানুষ্ঠানিক, আর একটা হলো হাকিকি। তাই নিয়মানুষ্ঠানিক আছে, এটাকেও বন্ধ করে দিচ্ছে। শবে বরাত লাগবে না, শবে বরাত করা ঠিক না। কে বলতেছেন? এম.এ পাস মুফতিরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদ ময়দানে গেলেন, যুদ্ধে তিনার দন্দন শহীদ হলো। আর ইয়ামিনের জঙ্গলে ছিলেন অজকরণী। তিনি কোন দাঁত রসুলের ভাঙ্গা পড়েছে, এই প্রেমে ভক্তিতে মহাব্বতে রসুলের জন্য তিনি ৩২টি দন্ত ভেঙ্গে ফেলে দিলেন। আমার রসুল জানেন, আল্লাহ যেমন জানেন, মানুষের অন্তর্যামী আল্লাহ, আমার রসুলও সব জানেন। কিন্তু জানে, উনি বলেন আমি জানি না, আল্লাহ জানে, এই কথা বলতেন। কিন্তু রাসূলও জানতেন সম্পূর্ণ, এখনো জানেন রাসূল, কিন্তু বলবেন না। এবার আসেন ইয়ামেনের জঙ্গলে থাকতেন অজকরণী পাগলা। 40টি রুটি বানায় মা ফাতেমা জননী খাতুনে জান্নাত তিনার মাধ্যমে হযরত আলীকে বললেন, যাও ইয়ামিনের জঙ্গলে এই 40টি রুটি দিয়ে আসো। কত দূর? 1000 মাইল দূরে। এই 1000 মাইল দূরে পাঠায় দিলেন। আর কিছু রুটি তৈরি করে পার্শ্ববর্তী ছোট বাচ্চাদেরকে, অনেক অনাহারী ভোকা যারা, তাদেরকে দিলেন। কারণটা হলো কি? এটা এই মানবে আল্লাহ বিরাজমান, আর মানবকে ক্ষুধা তৃষ্ণা হইতে জীবকুল নিবারণ করাই হলো আল্লাহর হুকুম। রসুল দেখিয়ে গেলেন। আর আজকে শবে বরাতের রুটি করলে এটা বেদাত।
তাহলে রাসূলের যেখানে পরিচয় চলে আসতেছে, আর ওদের কথাটা হলো রাসূলের যেন কোনো পরিচয় না আসে, এক আল্লাহকে মানবে। আল্লাহ বলছে রাসূলকে মানতে আর এই বরাত করতে। তাহলে এই বরাতের রজনীতে প্রেম ভক্তি মুহাব্বতে যদি কোনো ব্যক্তি অঝোর নয়নে কাঁদতে থাকে, হে রাসূল এই রজনীতে তুমি ভাগ্য নির্ধারণ করো, আমার জন্য একটু দয়া করো, তবেই কিন্তু আল্লাহ কবুল করে নিবেন। তাই তারা দিচ্ছেন না। তাই আমরা শবে বরাত করব ইনশাল্লাহ। শবে বরাত অত্যন্ত মূল্যবান রাত্রি, আর রাসূলের মহব্বতে আমরা সকলেই শবে বরাত করব এবং তরিকতে দাখিল হব। তবে গিয়ে আমাদের এই আত্মদেশ চেতনা হবে, এই দেহ অন্ধকার কেটে যায়, বরাত উদিতমান হবে, রিজিক পাওয়া যাবে। সেটা হলো নূরের রোশনি রিজিক। তে এই মতো অবস্থায় এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।